আপনারা কি একটা জিনিস খেয়াল করেছেন? বর্তমান যুগে দেখবেন অনেক মানুষেরই কিন্তু লাইফস্টাইল চেঞ্জ হয়ে গেছে। এই লাইফস্টাইল চেঞ্জ হওয়ার জন্য বন্ধুরা দেখবেন অনেক মানুষেরই এমন এমন বেমার হয়ে গেছে, সেই বেমার কিন্তু আপনার প্রাণনাশক যদি নাও হয় কিন্তু জীবনটা ভালোভাবে পার হচ্ছে না। তার ভিতরে একটি হলো স্কিন ডিজিজ বা ত্বকের সমস্যাও কিন্তু রয়েছে। এই সমস্যা হলে দেখবেন অনেক মানুষেরই কিন্তু শরীর জ্বালাপোড়া, যন্ত্রণা, এই ধরনের সমস্যা কিন্তু আপনার শরীরের মধ্যে অনেক অনেক কিন্তু জ্বালা যন্ত্রণা করে থাকে। কিন্তু ভিউয়ার্স, আমি একটা কথা আপনাদেরকে বলে দিচ্ছি, এই যে আমি কোন বেমারের কথা বলেছি সেটা হয়তো আপনারা নিশ্চয় থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন। এই সমস্যা হলে জ্বালা যন্ত্রণা চুলকানি তো হবেই, তার পাশাপাশি সমাজের লোকের চোখেও কিন্তু আপনার ঘৃণার পাত্র হবেন এবং অবহেলার পাত্রও কিন্তু হয়ে ওঠে। যতদিন এই সমস্যা আমরা কাপড়ের তলে লুকিয়ে রাখতে পারি ততদিন কিন্তু লোকের সামনে গিয়ে বা গ্যাদারিংয়ের মধ্যে গিয়ে আমাদের কোনো অসুবিধা হচ্ছে না। কিন্তু যখন দেখবেন এই ব্যাপারটা কাপড়ের বাইরে যখন বেরিয়ে আসে, তার মানে ধরুন আমি কাপড়টা পরিধান করেছি, যখন আমার কাপড়টা এই পর্যন্ত আছে, যখন এই কাপড়ের বেরিয়ে তার মানে এই এখানে যখন হবে বা আপনার এই পর্যন্ত যখন আমার একটা শার্ট আমি পিনবো তখন তো এই পর্যন্ত থেকে যায়। এই হাতের এগুলো সাইডে তো আপনার কাপড় পিনটা যায় না, এগুলা সাইডে যখন আপনার হয়ে যাব তখন দেখবেন আপনি কিন্তু লোকের সামনে গেতেও আপনার মনে মনে নিজে নিজে আপনার লজ্জাবোধ হবে। বন্ধুরা, অনেক দেখবেন অনেকগুলো এরকম মানুষ লোক আছে, ওই লোকগুলো যদি আপনাকে যদি দেখে কিন্তু আপনাকে কিন্তু মনে মনে একদমই কিন্তু আপনাকে ভালো পাবে না, আপনাকে দেখে ঘৃণাবে, আপনাকে দেখে অবহেলা করবে আপনার। আমি সেই জন্য আপনাকে বলেছি ভিউয়ার্স, এই ব্যাপারটা কিন্তু দেখবেন বর্তমান যুগে অনেক মানুষেরই কিন্তু হয়ে গেছে। বিভিন্ন প্রকারের দামি দামি ইনজেকশন ব্যবহার করেছে, ট্যাবলেট ব্যবহার করেছে, যেখানে যে কথাটা শুনেছে সেইটাই কিন্তু ব্যবহার করেছে, তবু কিন্তু বেমারের থেকে কমপ্লিট আরোগ্য পায় নাই। কিন্তু একটা কথা মনে রাখবেন ভিউয়ার্স, আপনারা হয়তো প্রমাণ করতে পারেন, আপনারা দেখতে পারেন, এই দিকে ওই দিকে লোকের কাছে আপনারা শুনতে পারেন বহু টাকা কিন্তু নষ্ট করে দিছে কিন্তু বেমারের থেকে কমপ্লিট ভালো হয় নাই। হ্যাঁ বন্ধুরা, একটা কাজ করতে পারেন আপনারা, আমি যে কথাটা আপনাদেরকে বলবো সেই কথাটা আপনারা অবশ্যই মনোযোগ করে শুনবেন, ভয় পাবেন না বন্ধুরা। আজ আমি আপনাকে 4 থেকে 5টা টিপস আমি আপনাকে দিব, যে টিপসগুলো ব্যবহার করলে অবশ্যই কিন্তু আপনার বাড়িতে বসে বসে আপনার এই বেমারের থেকে কমপ্লিট মুক্তি পেতে পারবেন। আমি যে আপনাকে যে টিপসের কথা বলবো বন্ধুরা, দেখবেন অবশ্যই কিন্তু টাকা পয়সা বেশি লাগে না, সামান্য একটা টাকার বিনিময়ে কিন্তু আপনি নিজের চিকিৎসা আপনি নিজে নিতে পারবেন। আর এই চিকিৎসা যখন আপনি নেবেন মাত্র কতদিন লাগবে বন্ধুরা জানেন? এই চিকিৎসার জন্য মাত্র আপনার 4 থেকে 5টা দিন আপনি ব্যবহার করুন, 4-5 দিনের ভিতরেই কিন্তু আপনার এই ব্যায়ামটা কমপ্লিট আপনার শেষ হয়ে যাবে। চলুন তাহলে ভিডিওটি আরম্ভ করা যাক। এই ভিডিওটি কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা অবশ্যই দেখবেন, কারণ কি জানেন, এই ভিডিওটি কিন্তু একদম গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আপনি তো ব্যবহার করে ভালো পাবেনই, আমি আশা রাখবো বন্ধুরা। এই ভিডিওটি আপনার বন্ধু বান্ধবের সাথে আপনি শেয়ার করে দেন, যত পারেন আপনি শেয়ার করে দিবেন। শেয়ার করার সাথে সাথে আপনার তো উপকার হবেই, তারপরে পরবর্তী টাইমে দেখবেন আপনাদের বন্ধুদেরও উপকার হচ্ছে, আপনার তো নাম হবেই, আর আপনার এই সুনাম কিন্তু আপনার জায়গায় জায়গায় সরে যাবে। যত আপনি শেয়ার করতে পারেন ততই কিন্তু মানুষের উপকার হবে। এই বেমারটা আসলে কিসের জন্য হয়, কি কারণে বেমারটা হয়ে থাকে, আর কোন জায়গার মধ্যে বেমারটা বেশি হয় সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। দেখবেন বন্ধুরা, যে জায়গাগুলোর মধ্যে আপনার ঘাম বেশি করে বেরিয়ে থাকে, তার মানে সব সময় দেখবেন শরীরটা আপনার ঘেমে থাকে, সেরকম জায়গায় কিন্তু বেমারটা বেশি হয়। তার উপর হচ্ছে পিওর দেখবেন মানুষের এই মুখমণ্ডলের মধ্যেও কিন্তু বেমারটা বেশি হয়, শরীরের যে কোনো জায়গায় হতে পারে, পায়ের মধ্যে বেমারটা হতে পারে, আপনার শরীরের যে কোনো জায়গার মধ্যে কিন্তু আপনার হতে পারে। তারপরে দাদা আমি আরেকটা কথা বলে দিই, অনেক মানুষ দেখবেন আপনি সব সময় ঘরের ভিতরে বসে থাকে, তারা কিন্তু কখনো দেখবেন রৌদ্রের মধ্যে বের হচ্ছে না। যদি দেখবেন হঠাৎ করে যদি আপনার রৌদ্রের মধ্যে বের হয়, বেশি পরিমাণে যদি আপনার রৌদ্র এই শরীরের মধ্যে স্কিনের মধ্যে যদি আপনার এই সূর্যর প্রহরটা যদি পড়ে যায়, ওখানে কিন্তু আপনার ছোটো ছোটো চুলকানি হতে পারে। ছোট্ট করে দেখবেন প্রথম অবস্থায় একটা ঘাওয়ের মতো উঠবে, একটা আপনার
ছোটো গুটির মতো উঠবে, ওই গুটিটা যখন আপনার চুলকাবে, আপনার যখন নখ দিয়ে আপনার চুলকাবেন, ওই জায়গাটা ধীরে 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 কিন্তু বড় হয়ে যায়। ওই জিনিসটার কিন্তু আপনার কখনো ওষুধ আপনি বিশ্রিয়ে বা আপনি ডক্টর বাবুর কাছে গেলেও আপনি কিন্তু ওষুধ আপনাকে দিছে ঠিকই, আপনি ব্যবহার করলেও প্রথম প্রথম অবস্থায় দেখবেন মনে হয় বেমারটা ভালো হচ্ছে, কিন্তু ভিউয়ার্স দেখবেন 2-3 দিন যাওয়ার পর বেমারটা ঠিক আগের পজিশনে এসে যায়। তার উপর দেখবেন বেমারটা ধীরে ধীরে বেড়েই থাকে। এর কোনো সমাধান কিন্তু আপনারা এখন পর্যন্ত পান নাই। আমি যে কথাটা বলছি দাদা, এই বেমারটা শুধুমাত্র যে জায়গায় বেশি খাম থাকে সেই জায়গার মধ্যে যে হয় সেটা কোনো কথা নয়। আর একটা কথা আমি জানিয়ে দিই, যদি বেশি বেশি খাম লেগে থাকে সেই জায়গাগুলো কোন জায়গা, আপনার এই বগলের মধ্যে এই বগলে কিন্তু আপনার এই খামটা সবসময় বেড়ে থাকে বা জমা হয়ে থাকে, এখানে কিন্তু আপনার বেমারটা হয়। অনেক মানুষ দেখা যায় দাদা দেখবেন এই যে আমাদের যেটা প্রাইভেট যেটা পার্ট আছে, এই প্রাইভেট পার্টের মধ্যে কিন্তু বেমারটা কিন্তু বেশি হয়ে থাকে। তার থেকে সব থেকে বড় কথা দাদা, একটা ভয়ঙ্কর কথা আমি আপনাকে বলবো, আর এই কথাটা আমি যে আপনাকে বলছি আপনি নিজে কিন্তু আপনি প্রমাণ করতে পারবেন। সেটা কি করে প্রমাণ করবেন দেখবেন, আমি যে বলছি বা মানুষও যে বলে থাকে যেগুলো জায়গার মধ্যে ভিজা থাকে বা ঘামগুলা অল্প বেশি হয়ে থাকে সেই জায়গার মধ্যে যে বেমারটা বেশি হয়, এই কথাটা কিন্তু ঠিক। তার উপর আপনি ভালো করে লক্ষ্য করে দেখবেন আপনার শরীরের যে কোনো জায়গার মধ্যে কিন্তু বেমারটা নিশ্চয় হতে পারে। আপনার যখন বেমারটা হয়ে যাবে তখন বন্ধুরা দেখবেন যখন আপনি বেগুন খাবেন, এই বেগুন খেলে কিন্তু আপনার কিন্তু অবশ্যই বেশি অসুবিধা হচ্ছে। তার উপরে যে দাদা এই পোলট্রি মুরগি আমরা যেটা ব্রয়লার মুরগি বলে থাকি, সেই মাংস আপনি যেদিন খাবেন সেদিনই কিন্তু আপনার কিন্তু অসুবিধাটা অনেক বেশি হয়ে যাচ্ছে। ওই জন্য বন্ধুরা একটা কাজ করবেন, কতগুলো জিনিস আপনি অ্যাভয়েড করে চলতে হবে, কতগুলো খাদ্যর ভিতরে আছে এই খাদ্যগুলো আপনার খাওয়া যাবে না। সেই 1 নম্বর দেখবেন কোনটা, আপনার যেটা ব্রয়লার মুরগি যেটা আপনার যেটা পোলট্রি বলি, সেই পোলট্রি পারাপক্ষে আপনি খাবেন না। একদিন মাত্র আপনি প্রমাণ করে দেখুন না, আজ আপনি পোলট্রি খান, আজ আপনি ডিমা খান, আজ আপনি আপনার যেটা বেগুন খান, এই বাগুন খান, পোলট্রি খান, ডিমা খান, অবশ্যই কিন্তু আপনার রাত্রে কিন্তু চুলকানিটা বেড়ে যাবে। চুলকাইতে ওখানে দেখবেন আপনার লাল দাগ পড়ে যাবে, চুলকানি আপনার মিটবে না, লাস্টে কিন্তু জ্বালা যন্ত্রণা করেই থাকবে। ওই জন্য আমি বন্ধুরা বলছি এই কয়েকটা জিনিস কিন্তু আপনি অবশ্যই আপনি অ্যাভয়েড করে চলুন। এই ব্যাপারটা ঠিক করার জন্য আমি যে বলছিলাম সহজ আপনাকে উপায় আমি দিচ্ছি। তার ভিতরে প্রথম উপায়টা হলো, প্রথম অবস্থায় অল্প জলের সাথে অল্প নিমখ দিবেন, বা আমি খাওয়া লবণ বলে থাকি, নুন বলে থাকি, এগুলো অল্প দিয়ে ভালো করে পানিটা আপনি ফুটিয়ে নেবেন, জলটা ফুটিয়ে নেবেন। তারপর কি করবেন, ওই জলের মধ্যে পাতলা একটা সুতির কাপড় ভালো করে মিশিয়ে আপনার যে জায়গার মধ্যে ফাঙ্গাল ইনফেকশন হয়ে গেছে বা যে জায়গার মধ্যে আপনার এই দাঁত বেমার আছে, ওই জায়গায় আপনি লাহে 5 থেকে 6 বার ভালো করে মুছে দেন। এইটা মুছে দেওয়ার সাথে সাথে কি হবে বন্ধুরা, যে জায়গায় ইনফেকশন হয়ে গেছে ওই পানিগুলো কিন্তু তলের ভিতরে ঢুকে যাবে, আর ভিতরের থেকে যেটা খারাপ যেটা বীজাণু আছে, খারাপ যেটা রস আছে, খারাপ যেটা আপনার এই আঠা পদার্থ আছে, ওগুলা কিন্তু শুষে টেনে বের করে দিবে। তারপর কি কাজ করবেন বন্ধুরা, আমরা যেটা বলে থাকি ন্যাচারাল যেটা কর্পুল, ওই ন্যাচারাল কর্পুল ভালো করে বেটে আপনার কি করবেন, জলের মধ্যে দিয়ে ভালো করে ফুটিয়ে নামিয়ে রাখুন। নামানোর পর ওই জিনিসটা দিয়ে আপনি ভালো করে আবার ধুয়ে দিবেন। এতে দেখবেন আপনি আজ করবেন, একবার করার পরেই কিন্তু আপনার জিনিসটা মরে যাবে, চুলকানি অনেক আপনার কমে যাবে। আপনি যখন 2টা দিন আপনি ব্যবহার করবেন, 2 দিনের ভিতরে দেখবেন আপনার উপরে অল্প মরা ভাব হয়ে গেছে, চুলকানি কিন্তু একদম আপনার থাকবে না। এইভাবে মাত্র 7 থেকে আপনার 7 দিন লাগবেই না, মাত্র 4 থেকে 5টা দিন আপনি ব্যবহার করবেন, আপনার চুলকানি মানে দাঁত বেমারের থেকে অবশ্যই আপনি ভালো পাবেন। 2 নাম্বার টিপসটা কিন্তু অবশ্যই আপনি ভালো করে মনোযোগ ধরে শুনবেন বন্ধুরা। 2 নাম্বার টিপস যখন আপনি ব্যবহার করবেন, এই প্রথম আমি যে কথাটা বলেছিলাম 1 নাম্বার টিপসের মধ্যে সেই কাম কিন্তু আবারও আপনার করতে হবে। মানে লবণ পানির মধ্যে বা জলের মধ্যে দিয়ে জলটা ফুটিয়ে নামিয়ে অল্প ঠান্ডা করে নেন। ঠান্ডা করার পর পাতলা সুতির কাপড় ভিজিয়ে ওখানে 4 বার বা 5 বার করে আপনি ভালো করে মুছে দিবেন। মুছে দেওয়ার পর একটা কাজ করবেন দাদা, মাত্র 2 টাকার
বস্তু লাগবে এখানে কিন্তু বন্ধুরা 2 টাকা দিয়ে আপনি ফিটকারি, না কথাটা মনে রাখবেন, ফিটকারি আপনার 2 টাকা দিয়ে আপনি কিনে আনুন। এই ফিটকারি কী বস্তু আমি আপনাকে বলে দিচ্ছি। আমরা যখন দাড়ি এইগুলো তখন দাড়ি যখন কেটে দেওয়ার পরে দেখবেন ফিটকারি দিয়ে ভালো করে মুছে দিয়ে, কারণ কি জানেন, ওই জায়গার মধ্যে যদি কিবা কারণে যদি আপনার কেটে গেছে, ওই কেটে যাওয়া অংশের মধ্যে কিন্তু কখন আপনার ইনফেকশন হবে না, ওই জন্য আপনার ফিটকারি ব্যবহার করা হয়। আপনি সেই ফিটকারি একটা কাম করবেন, ভালো করে আপনি বেটে পাউডার বানিয়ে নেবেন। ওই পাউডারের মধ্যে আপনি অবশ্যই যদি পারেন অল্প মধুর সাথে পাউডার, আমার 2 চামচ মধু নেবেন, 1 চামচ পাউডার, এই পরিমাণে ভালো করে ওইটা মিক্স করুন। মিক্স করার পর অল্প করে হাত দিয়ে যে জায়গায় ইনফেকশন হয়ে গেছে ভালো করে ধোয়ার পরে দেখবেন যখন এই বস্তুটা অল্প ওইখানে জায়গাটা অল্প শুকিয়ে যাবে, ওই জায়গার মধ্যে কিন্তু জিনিসটা ভালো করে বসিয়ে দিবেন যত টাইম পর্যন্ত একদম কটকটা শুকিয়ে না যায়। যখন আপনার দেখবেন এটা আপনার শুকিয়ে গেল, এই পেস্টটা যখন আপনি দেওয়ার পরে শুকিয়ে গেছে, তখন কিন্তু জিনিসটা আপনি নামাবেন। কিন্তু একটা কথা নামাবেন, তার মানে তখন আপনি জিনিসটা আপনি গরম জল দিয়ে ভালো করে ধুয়ে দেবেন। ধুয়ে দেওয়ার পরে একটা কথা মনে রাখবেন দাদা, ওই জায়গাটুক কিন্তু আপনার অবশ্যই নারিকেল তেল দিতে হবে। আর একটা কথা আমি জানাই দিই বন্ধুরা, যখন আপনি জিনিসটা আপনি ওই লেপটা আপনি ভালো করে লাগাইয়ে দিবেন, পেস্টটা ভালো করে লাগাইয়ে দিবেন। লাগাই দেওয়ার পরে যখন আপনি গরম জল দিয়ে ধুবেন, তখন আপনার একটা সাবানের দরকার হবে। সেই সাবানের নাম হয়েছে আপনার ট্যাকপসল। তা যদি না পান তাহলে নিক্কো সাবানও যদি বাজারে না পান, তাহলে অবশ্যই আপনি নিম সাবান ব্যবহার করতে পারেন। এই 3টা সাবানের যে কোনো একটা সাবান, তারপরে যদি হয়তো মার্গো একটা সাবানও নাম আছে, এই মার্গো সাবানও কিন্তু আপনি ব্যবহার করতে পারেন। এই 4টি সাবানের যে কোনো একটি সাবান যদি আপনি ব্যবহার করেন, আমি কথা দিলাম বন্ধুরা 5 থেকে 7টা দিন আপনি ব্যবহার করবেন। এই 7 দিনের পরে আপনার 1 টাকাও আপনার লাগবে না, কোনো ওষুধ লাগবে না, কোনো ট্যাবলেট লাগবে না, কোনো ধরনের অ্যান্টিবায়োটিক লাগবে না, আপনার 1 টাকাও কিন্তু নষ্ট হবে না। মাত্র 7 দিনের ভিতরে দেখবেন আপনার এই চামড়াগুলো আগের মতো পজিশনে এসে গেছে, কমপ্লিটলি আপনার শরীরটা সুস্থ হয়ে যাবে। শরীরের মধ্যে কখনো কিন্তু আপনার এই দাঁত হাজা চুলকানি বেমার আর হবে না। ভিডিওটি শেষ করার আগে বন্ধুরা, আপনাদের কাছে আমার তরফ থেকে একটা রিকোয়েস্ট, আপনার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করুন, পাশে থাকা বেল আইকনটা আপনি বাজাই দেন, যাতে পরবর্তী টাইমে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার সঙ্গে আমিও আপনি থাকতে পারি। আশা করি বন্ধুরা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের দীর্ঘায়ু কামনা করে আজ এখান থেকে বিদায় নিচ্ছি। নমস্কার।